তরুণ প্রজন্মকে ভ্রষ্টতা থেকে বেরিয়ে আসতে হবে। উম্মার অবস্থা পরিবর্তনে মুসলিম যুবকদের অজ্ঞতা ও ভ্রষ্টতার বেড়াজাল থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহর নাফরমানি ও অবদ্ধতা থেকে ফিরে আসতে হবে সঠিক পথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রজ্জুকে আঁকড়ে ধরতে হবে সুদৃঢ়ভাবে। মুসলিম তরুণ প্রজন্মের নিজেদের পরিবর্তনের সকল উপায় তাদের নিকটে রয়েছে। তারা যদি আন্তরিকভাবে চায় তবেই তারা সরল ও সঠিক পথে ফিরে আসবে। আজ মুসলিম তরুণ প্রজন্মের অবস্থা খুবই মন্দ। তাদের চারিত্রিক অবনতি ঘটেছে অত্যন্ত করুণভাবে। তাদের চলনে বলনে নেই ইসলামের ন্যূনতম নিদর্শন। বাহ্যিকভাবে তাদের সুখী দেখালেও ভেতরে তারা যাপন করছে অতি কষ্টের জীবন। তাদের যদি জিজ্ঞেস করা হয় কেমন আছো, তাহলে জবাবে তারা বলে সুখে আনন্দ আছে, কিন্তু বাস্তবে তারা সুখে নেই। তাদের পার্থিব জীবনকে ঘিরে রেখেছে কঠিন যন্ত্রণা। আমি আমার নিজ অভিজ্ঞতা থেকে একটি ঘটনা বলছি। একবার আমি জরুরি প্রয়োজনে রিয়াদে যাচ্ছিলাম। বিমানে আমার এক পূর্ব পরিচিত বন্ধুর সাথে দেখা। একসময় আমাদের মাঝে খুবই আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। তারপর জীবন ও জীবিকার ব্যস্ততায় পরস্পরে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ি। দীর্ঘ 10 বছর আমাদের সাক্ষাৎ হয়নি। সেদিন বিমানে তার সাথে আমার আচমকা সাক্ষাৎ ঘটে। দীর্ঘ বিরতির পর আকস্মিক সাক্ষাতে আমরা উভয়ে যার পণ্যে আনন্দিত হয়েছি। উষ্ণ আলিঙ্গনে আমরা জড়িয়ে ধরি একে অপরকে। বিমানে আমরা পাশাপাশি বসি। নিজেদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে দীর্ঘ কথা হয়। প্রথম যখন তার সাথে দেখা হয়, আমি তাকে জিজ্ঞেস করি কেমন আছো। সে অভ্যাস অনুযায়ী ঝটপট উত্তর দিল খুবই ভালো আছে এবং পরিবার নিয়ে সুখে শান্তিতে আছে। ইতিমধ্যে বিয়েও করেছে, একটি ফুটফুটে পুত্র সন্তানও জন্ম নিয়েছে তাদের সংসারে। তার জীবনের সুখময় ঘটনাগুলো শুনে আমি অত্যন্ত আনন্দিত হচ্ছি। কিন্তু এই সব কিছুই ছিল মিথ্যা। মিষ্টি কথার আড়ালে লুকিয়ে ছিল নীল যন্ত্রণা। সুন্দর হাসির পেছনে লুকিয়ে আছে দীঘল দুঃখের সাতকাহন। বাস্তবিক অর্থে সে সুখী ছিল না। তার জীবনে কোনো প্রশান্তি ও স্থিরতা ছিল না। তার পরিবার আছে, স্ত্রী সন্তান আছে, কিন্তু সুখ নেই। কথায় কথায় যখন আমরা জীবনের খুঁটিনাটি বিষয়াদি নিয়ে আলোচনা করছি, তখন সে তার জীবনের প্রকৃত অবস্থা আর লুকিয়ে রাখেনি। আর যেহেতু আমি তার বাল্যবন্ধু, তাই অন্য সবার মতো আমাকে শেষ পর্যন্ত ধোঁকা দেয়নি। সে বলতে লাগলো তার জীবনের দীর্ঘ কাহিনী। আমি দেখি তার জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি ও অবাধ্যতায় পূর্ণ, গুনাহ ও পাপাচারের কাহিনীতে ভরপুর। সে বলল, আমি আজ 1 বছর আমার পরিবার থেকে দূরে। দীর্ঘ এই সময় আমার স্ত্রী সন্তানের সাথে কোনো প্রকার দেখা সাক্ষাৎ নেই। আমাদের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। ঝগড়া করে আমার স্ত্রী একদিন তার পিতৃগৃহে চলে যায়। আমার সংসার যেন একটি জাহান্নাম, যেখানে সর্বদা অশান্তির আগুন জ্বলছে। প্রকৃতার্থে এসব কিছু আল্লাহর পক্ষ থেকে আমার উপর শাস্তি। আমি বহু অন্যায় ও পাপাচারে লিপ্ত হয়েছি। আমার ব্যক্তিগত জীবনে নেই ইসলামের অনুশাসন। আল্লাহর আদেশ নিষেধের পরোয়া করি না, তার আনুগত্য করি না। এর মধ্যে একটি ঘটনা আমার জীবনে দারুণ প্রভাব ফেলেছে। একবার আমি জরুরি ভ্রমণে দেশের বাইরে যাই। 1 সপ্তাহের একটি ব্যবসায়িক ভ্রমণ ছিল। ঘটনাক্রমে সেখানে একটি খারাপ মেয়ের সাথে আমার পরিচয় হয়। ক্রমান্বয়ে সে পরিচয় অধিক ঘনিষ্ঠ হতে থাকে। শয়তান আমাকে প্ররোচনা দিতে থাকে। তাছাড়া আমার জীবনে তো ইসলামের বিধিনিষেধের কোনো প্রভাব ছিল না। এক রাতে আমি সে মেয়েটিকে নিয়ে হোটেলে উঠি, অথচ আমি বিবাহিত। আমার সুন্দরী স্ত্রী আছে, তথাপিও আমি তার পেছনে লেলিয়ে পড়ি। আমি যখন আমার ও মেয়েটির শরীর থেকে সমস্ত কাপড় খুলে ফেলি, তখন মসজিদের মিনার থেকে আজান ভেসে আসে। আমি তখন দেখি আজান ও আল্লাহর নামের অপূর্ব ধ্বনি মেয়েটির মধ্যে এক আশ্চর্য পরিবর্তন সৃষ্টি করে। সে দ্রুত নিজেকে আমার বাঁধন থেকে মুক্ত করে নেয়, কাপড় পরিধান করে বাথরুমে চলে যায়। তারপর অতি উত্তম রূপে সে উজু করে। আজান শেষ হলে রুমে এসে নামাজে দাঁড়িয়ে যায় এবং আল্লাহর নিকট তার কৃত পাপের জন্য কান্নাকাটি করতে থাকে। আমি আশ্চর্য হয়ে তার অবস্থা প্রত্যক্ষ করছি, কিন্তু তার এমন বিস্ময়কর পরিবর্তন দেখেও আমার মাঝে কোনো প্রকার পরিবর্তন আসেনি। আমার মন পূর্বের মতোই কদর্যতায় ভরপুর ছিল। আমি মেয়েটির সাথে আর কোনো কথা না বলে হোটেল থেকে বের হয়ে চলে আসি।
আর ভাবতে থাকি আমার নোংরা জীবন সম্পর্কে। আল্লাহর অবাধ্যতা ও নাফরমানি করতে করতে আমি কোন পর্যায়ে চলে গেছি, যা জানের ধ্বনি একজন বেশ্যা মেয়ের মাঝে পরিবর্তন এনেছে, কিন্তু আমার হৃদয়ে কোনো প্রকার ভাবান্তর সৃষ্টি করেনি। আমি বুঝতে পারি আমার দীর্ঘ জীবনের পাপ আমাকে নষ্ট ও ভ্রষ্টতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। আমি আর কতকালে অবস্থায় অবিচল থাকব? আমি এর থেকে বের হয়ে আসতে চাই। তার জীবনের বৃত্তান্ত শুনে আমি খানিক স্তব্ধ হয়ে বসে থাকি। আমার মনোজগতে ভাসতে থাকে তার নিদারুণ যন্ত্রণাময় জীবনের ছবি। আমি কল্পনা করতে থাকি অশান্তির অনলে পড়তে থাকা আমার বন্ধুর যাপিত জীবন। তার বাহির ও ভেতরের অবস্থা সম্পূর্ণ ভিন্ন। বাহিরে তাকে দেখা যায় একজন সুখী ও প্রশান্ত চিত্তের মানুষ, এবং লোকজন জিজ্ঞেস করলে সে এমনই বলে, কিন্তু প্রকৃতার্থে সে চরম অসুখী ও অশান্তির অনলে প্রজ্বলিত। আমি তাকে জিজ্ঞেস করলাম, নামাজে দাঁড়ালে তোমার অবস্থা কেমন হয়? সে বলল, আমি নামাজ পড়ি না। আমি আশ্চর্য হয়ে তাকে বললাম, কেন তুমি নামাজ পড়ো না? আল্লাহর আদেশ নিষেধের ব্যাপারে তোমার কি কোনো জ্ঞান নেই? তুমি কি জানো না আল্লাহর পরিচয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল বান্দাকে নামাজের আদেশ করেছেন। নামাজের মাধ্যমেই সম্ভব জীবনের পরিবর্তন। যার নামাজ যত সুন্দর, তার জীবন ঠিক তত সুন্দর। সুতরাং নামাজ আদায়ে সচেষ্ট হও, নামাজে স্থির হও, সর্বদা নামাজ আদায় করো, মসজিদের সাথে সম্পর্ক স্থাপন করো, হৃদয়কে মসজিদের সাথে বেঁধে নাও শক্তভাবে, তবেই জীবনে পরিবর্তন আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত কারো জীবন পরিবর্তন করেন না, যতক্ষণ না সে নিজে তার জীবন পরিবর্তনের ইচ্ছে করে। আমার সাথে সামান্য সময়ের অবস্থানে তার মধ্যে অভাবনীয় পরিবর্তন সৃষ্টি হলো। তার চোখে মুখে আমি পরিবর্তনের ঝিলিক প্রত্যক্ষ করছিলাম। আমার যুবক বন্ধুটি আমার সাথে থেকে যেতে চাইল এবং তার জীবন পরিবর্তন করার আগ্রহ পেশ করল, কিন্তু আমি একটি জরুরি কাজে যাচ্ছিলাম। তাই আমি তাকে সাময়িক বিদায় জানিয়ে পুনরায় সাক্ষাতের আশাবাদ ব্যক্ত করে বিমান থেকে অবতরণ করে তার থেকে বিদায় নিলাম। কদিন পর পুনরায় তার সাথে আমার সাক্ষাৎ হলো। সে আমাকে দেখে দ্রুত এগিয়ে এলো, তার বর্তমান অবস্থার কথা জানালো। সে বলল, আমি নামাজ পড়ছি। আমি যখন প্রথম নামাজ পড়ি তখন হৃদয়ে অন্যরকম এক প্রশান্তি অনুভব করি। আমার তখন অনুভব হয় যে আমি আল্লাহর অতি নিকটে দাঁড়িয়ে আছি। আল্লাহ ও আমার মাঝে দ্বিতীয় কোনো প্রতিবন্ধকতা আমি অনুভব করিনি। এভাবেই তার জীবন পরিবর্তনের সূচনা হলো। নামাজের মাধ্যমে সে আল্লাহর পরিচয় লাভ করতে থাকে এবং নিজের অতীত পাপে ভরা জীবন পরিত্যাগ করে সত্য ও সুন্দরের পথে ফিরে আসে। মানুষ ততক্ষণ পর্যন্ত ধ্বংস ও ক্ষতির মাঝে ডুবে থাকবে যতক্ষণ পর্যন্ত না হৃদয়ে আল্লাহর পরিচয় লাভ করবে। আল্লাহর বড়ত্ব মাহাত্ম্যের মারফাত অর্জন করা ব্যতীত মানুষ তার জীবনের পরিবর্তন সাধিত করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য। এই আয়াতের একটি ব্যাখ্যা হলো, আমি তোমাদের সৃষ্টি করেছি তোমরা আমার পরিচয় জানার জন্য। সুতরাং যদি তুমি নামাজ আদায় না করো, আল্লাহর সামনে নিজেকে নত না করো, তাহলে কিভাবে আল্লাহর পরিচয় লাভ করবে? যদি আল্লাহর আদেশসমূহ পালন না করো, নিষেধসমূহ থেকে বিরত না থাকো, তাহলে কিভাবে তুমি তোমার রবের পরিচয় অর্জন করবে? তুমি আল্লাহর বান্দা, তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার প্রয়োজনীয় সকল জিনিস তিনি তোমাকে দান করেছেন। তাই অত্যাবশ্যক হলো আল্লাহর পরিচয় হৃদয়ে ধারণ করা, আল্লাহর আনুগত্যশীল বান্দা হয়ে জীবনযাপন করা। নচেত জীবনে নেমে আসবে অসহনীয় দুর্যোগ, অশান্তি অস্থিরতা ঘিরে ধরবে জীবনকে। তুমি যদি অন্যায় ও পাপ কর্ম থেকে ফিরে না আসো, তাহলে তোমার স্ত্রী তোমাকে ছেড়ে চলে যাবে, তোমার পরিবার পরিজন তোমাকে পরিত্যাগ করবে, পৃথিবীর সকল মানুষ তোমাকে অবজ্ঞা করবে। এর কারণ তোমার পাপ ও আল্লাহর অবাধ্যতা, স্রষ্টার অবাধ্যতা ও নাফরমানি তোমার জীবনে ডেকে নিয়ে আসবে সমূহ অশান্তি। প্রবল ঐশ্বর্যের ভেতর থেকেও তুমি খুঁজে পাবে না শান্তির দেখা। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় লাভ করতে পারো, হৃদয়ে ধারণ করতে পারো মহান সে রবের সন্তুষ্টি, তাহলে বিত্ত বৈভবহীন জীবনেও দেখা পাবে সুখের অঢেল প্রাচুর্য। মূলত আল্লাহর সন্তুষ্টি ও তার নির্দেশিত জীবন পরিচালনায় জীবনে আনতে পারে সুখ। আজ মুসলিম তরুণদের হৃদয়ে আল্লাহর পরিচয় নেই। তারা জানে না আল্লাহর আদেশ নিষেধ সম্পর্কে। সর্বদা তারা বহু অন্যায় ও পাপ কর্মে নিমজ্জিত। তারা চলছে ফিরছে ও হাসছে,
কিন্তু প্রকৃতার্থে তাদের জীবন বিষাদে ভরপুর। তাদের সে জীবনে নেই শান্তি ও সুখের পরশ। বাহ্যিকভাবে তাদের হাসতে দেখা গেলেও তাদের হৃদয় যন্ত্রণার অশ্রুতে ভরপুর। তাদের জীবনের খাঁচা থেকে সুখ পাখি উড়ে গেছে, আর এই সব কিছুই তাদের পাপ ও গুনাহের ফসল। সুতরাং তুমি তোমার পাপী ও গুনাহগার বন্ধুদের বলো, তারা যেন ফিরে আসে, পরিত্যাগ করে আল্লাহর অবাধ্যতা ও নাফরমানি। প্রকৃত শান্তি ও সুখের জীবনে তাদের ফিরিয়ে আনার জন্য চেষ্টা ও শ্রম অব্যাহত রাখো।